আমার কয়েকজন পেশেন্ট রেডিয়েশন পাচ্ছে প্রস্টেট ক্যান্সারে, তারা কিন্তু তাদের রেগুলার অফিস কাজকর্ম করছেন, কাজ শেষ করে সন্ধ্যা 6টার সময় আসতেছেন, রেডিয়েশন নিচ্ছেন, নিয়ে আবার সে তার নর্মাল ফ্যামিলি লাইফে চলে যাচ্ছে। আপনার আলোচনা থেকে এটা বোঝা যাচ্ছে যে এই প্রস্টেট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে হয় রেডিয়েশন থেরাপি অথবা সার্জারি, দুটার যে কোনো একটা যে কেউ তার পছন্দ মতো এবং চিকিৎসকের অবশ্যই তাদের প্রেফারেন্স অনুযায়ী এটা বেছে নেওয়া যায়। এরকম তো লাগে কি যে কারো একজন দুটোই লাগলো, মানে সার্জারিও লাগলো আবার রেডিয়েশন থেরাপিও লাগলো, এটা কি কখনো করা হয়? এটা হতে পারে। কারো ক্ষেত্রে হয়তো নির্ধারণ করা হলো যে তাকে সার্জারি করা হবে, কিন্তু সার্জারি করে দেখা গেল যে প্রস্টেট ক্যান্সারটা কিছুটা অগ্রসর অবস্থায় ছিল, পুরো প্রস্টেট ক্যান্সার নিয়ে আসা সম্ভব হয়নি, কিছু প্রস্টেট ক্যান্সার রয়ে গিয়েছে শরীরে। তখন আমরা প্রস্টেট সার্জারির পরপরই কিন্তু রেডিয়েশন দিতে হয়, যে জিনিসটা আসলে একটা রোগীর জন্য খুব ভালো না, তাকে দুটা চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হলো। এই জন্য এমডিটি বা মাল্টিডিসিপ্লিনারি টিমে এই জিনিসগুলো আমরা আগে আলাপ করে নিই যে কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বেশি ভালো হবে। আচ্ছা, এই ক্যান্সারের চিকিৎসার জন্য মুখে খাওয়ার কোনো ওষুধ আছে আপনি বলছিলেন, যেটার মাধ্যমে চিকিৎসা সম্ভব? সেটা অবশ্যই সম্ভব। দেখেন, আমি যে চিকিৎসার কথা বললাম সার্জারি এবং রেডিওথেরাপি, এগুলো কিন্তু প্রযোজ্য আর্লি স্টেজ ক্যান্সারের জন্য, স্টেজ 1 স্টেজ 2 এর জন্য। কিন্তু যদি ক্যান্সার খুব অগ্রসর হয়ে যায়, বোনসে ছড়িয়ে গিয়েছে, ফুসফুসে, সেই ক্ষেত্রে কিন্তু রেডিয়েশন এবং সার্জারি কোনো কাজ করছে না, তখন তার হরমোনাল থেরাপি দিতে হবে। এই হরমোনাল থেরাপিগুলোই এখন মুখে খাওয়ার খুব আধুনিক ট্যাবলেট আকারে পাওয়া যায়, যে ট্যাবলেটগুলো খেলে প্রস্টেট ক্যান্সার, ছড়িয়ে যাওয়া প্রস্টেট ক্যান্সারকেও কন্ট্রোলে রাখা সম্ভব। এবং আসার কথা এই যে এই মুখে খাওয়ার ট্যাবলেটগুলো কিন্তু এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, বিদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে না। আচ্ছা, তার মানে কি আমরা বলতে পারি যে এই ওষুধগুলোর দাম তুলনামূলক কম বাইরের দেশের তুলনায়, এটা কি বলা যাবে? বাইরের দেশের তুলনায় তুলনামূলক কম, যেহেতু এই ওষুধগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে এখন। আপনি রেডিয়েশন থেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছিলেন, এই পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কি কারো কাজকর্মে, স্বাভাবিক কাজকর্মতে তো অসুবিধা হওয়ার কথা না, হয় কি? একদমই না। যেমন আমাদের পেশেন্টরা যারা এখন, আমার কয়েকজন পেশেন্ট রেডিয়েশন পাচ্ছে প্রস্টেট ক্যান্সারে, তারা কিন্তু তাদের রেগুলার অফিস কাজকর্ম করছেন, কাজ শেষ করে সন্ধ্যা 6টার সময় আসতেছেন, রেডিয়েশন নিচ্ছেন, নিয়ে আবার সে তার নর্মাল ফ্যামিলি লাইফে চলে যাচ্ছে। সুতরাং রেডিয়েশনটা আসলে পার্শ্ব প্রতিক্রিয়াটা এতটাই সহনীয় এবং মডার্ন রেডিয়েশনটা এতটাই আমরা কন্ট্রোল করে দিতে পারি, অর্থাৎ এত নিখুঁতভাবে ঠিক টিউমারের মধ্যে দেওয়া হয় যে পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ অন্যান্য অর্গানে যখন রেডিয়েশন যাবে তখনই পার্শ্ব প্রতিক্রিয়ার প্রসঙ্গটা আসবে। যখন আমি শুধু ক্যান্সারের মধ্যেই অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডকে টার্গেট করে রেডিয়েশন দিব, তখন কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনাই নেই, সম্ভাবনা থাকলেও সেটা খুবই সীমিত। এটা অ্যাটলিস্ট একটা পেশেন্টের স্বাভাবিক জীবনের কাজকর্মের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে না, সে তার অফিস আদালত কাজকর্ম সবকিছু স্বাভাবিক রাখতে পারবে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি। আচ্ছা, আমি একটু কেমোথেরাপি সম্পর্কে জানতে চাই আপনার কাছে। আমরা হরমোন থেরাপি, রেডিওথেরাপি নিয়ে আলোচনা করলাম, কেমোথেরাপি এখানে প্রয়োজন আছে কিনা? কিংবা ছড়িয়ে যাওয়া ক্যান্সারের ক্ষেত্রে যখন দেখা যায় মুখের হরমোন দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আসলে কেমোথেরাপি প্রয়োগ করতে হয়। অগ্রসর প্রস্টেট ক্যান্সার ফুসফুসে ছড়িয়ে গিয়েছে, লিভারে ছড়িয়ে গিয়েছে, শুধুমাত্র মুখের ওষুধে হয়তো তখন কাজ করবে না, তখন আমরা কেমোথেরাপি প্রয়োগ করি। হ্যাঁ, কেমোথেরাপি আসলে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, চুল পড়ে যাওয়া, রুচি কমে যাওয়া, ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা তৈরি হওয়া, এগুলো আসলে হয়, তবে সহনীয় মাত্রাই হয়, কন্ট্রোলে রাখা পসিবল। আচ্ছা, আমাদের দেশে থেকে যারা নাকি ক্যান্সারের চিকিৎসা করছেন, প্রস্টেট ক্যান্সার, তাদের কি দেশের বাইরে যাবার প্রয়োজন আছে আপনি মনে করেন? দেখুন, খুব সংক্ষেপে যদি আমি বলি যে প্রস্টেট ক্যান্সারের আধুনিক সব চিকিৎসাই কিন্তু এখন আমাদের দেশে বিদ্যমান। প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য সেটা ডায়াগনোসিস থেকে শুরু করে একেবারে শেষ চিকিৎসা পর্যন্ত কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অনেক রোগী যায়, কেন যায় প্রশ্নের উত্তর হচ্ছে এই নামটা সম্পর্কে সবার একটা আতঙ্ক থাকে ক্যান্সার, সুতরাং দ্বিতীয় মতামতের জন্য সবাই যায়। আমরা এটাকে খুব ডিসকারেজও করি না যে সেকেন্ড ওপিনিয়ন নিতে পারে। আচ্ছা, আমাদের হাতে সময় নেই, যদি দর্শকের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। আসলে প্রস্টেট ক্যান্সার হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রস্টেট ক্যান্সারের জন্য প্রয়োজনীয় সকল ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এখন বাংলাদেশেই বিদ্যমান। সুতরাং প্রস্টেট ক্যান্সারের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে খুব দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। প্রস্টেট ক্যান্সারের সকল চিকিৎসা এখন বাংলাদেশে বিদ্যমান এবং প্রস্টেট ক্যান্সার চিকিৎসার পরে সফলতার হার অনেক বেশি। আচ্ছা,
আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ।